খুশবু কিচেনে আবারও একটা নতুন স্ন্যাক্সের রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি নিয়ে চলে এসেছি একদম নিত্য নতুন ডিজাইনের আলু দিয়ে তৈরি স্ন্যাক্স, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। আর এটার নাম দিয়েছি আমি পটেটো স্প্রিং রোল, মানে যেটা খুশি তোমরা বলতে পারো। পটেটো স্প্রিং রোল বলতে পারো, আবার পটেটো ফিঙ্গারও বলতে পারো। খুব সুন্দর হয় খেতে, বানানো তো একদমই সহজ। বাড়িতে থাকা আলু নিয়েই তোমরা রেডি করে নিতে পারবে এইরকম পদ্ধতিতে স্ন্যাক্স। এটা কাঁচা আলু দিয়ে তৈরি হয়, দুর্দান্ত লাগে খেতে। আর এই রমজানে তো সন্ধ্যের টাইমটা জমে যাবে যদি তোমরা এরকম বানিয়ে খাও। তো চলো, আর দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা। তো প্রথমেই আমি এখানে 2টি আলু নিয়ে নেব। এগুলোকে আমি ছাল ছাড়িয়ে রেখেছি, খুব সুন্দরভাবে ধুয়েও রেখেছি। এরপর দেখো আমি কেমনভাবে এগুলোকে কেটে নিচ্ছি। তো একটা ছুরির সাহায্যে চারি সাইড প্রথমে কেটে নিতে হবে। তো ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। চারি সাইড যখন কাটা হয়ে যাবে তখন ঠিক এইভাবে কেটে নিতে হবে। তো দেখো আমি এইরকমভাবে কেটে নিয়েছি। তো ঠিক এইরকমভাবে কেটে নিতে হবে, আর মোটা থাকবে ঠিক এইরকম ধরনেরই। তো চলো সবগুলোকে আমি কেটে নিয়েছি আর সাইডের অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এরপর এখানে লাগবে 2টি স্টিক। তো নিয়ে নিয়েছি 2টি স্টিক। এরপর দু সাইডে ঠিক এইভাবে নিয়ে নিতে হবে। এরপর ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নিতে হবে প্রথমেই। তো স্টিকটা দিলে একদম পুরো কেটে যাবে না, একটু থেকে যাবে, তার জন্য আমি স্টিকটাকে দিয়েছি। আর ডিজাইনটা খুব সুন্দর আসবে তার জন্য। তো প্রথমেই আমি লম্বা লম্বা করে ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো সবটুকুই আমার কাটা হয়ে গেছে। এরপর দেখো আমি কেমনভাবে আবারও করছি, ঠিক এইভাবে করে নিয়েছি। এরপর এটাকে আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর ঠিক সাইড থেকে কেটে নিতে হবে সরু সরু করে আবারও, তাহলে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আসবে। তো দেখো ঠিক এইভাবে নিয়েছি। ওটা একটা সাইড হবে সোজা সোজা আর একটা সাইড হবে ঠিক এইরকমভাবে। আর এই স্টিক দুটোর কাজ হচ্ছে পুরোপুরি কেটে যাবে না, একটু থেকে যাবে তার জন্য। তো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। দেখো এরপর তোমাদেরকে আমি ডিজাইনটা দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে, একদম দুর্দান্ত। প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর হয়েছিল। একটু টান দিলেই কিন্তু স্প্রিংয়ের মতো চলে আসছে। তো দেখো এটা কিন্তু দারুণ হয়েছে। তো এরপর এগুলোকে আমি নুন জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। নুন জলে ভিজিয়ে রাখলে এটা খুব সুন্দরভাবে খুলে যাবে স্প্রিংগুলো। তো দেখো জল দিয়ে দিয়েছি। এরপর আমি সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এগুলোকে আমি তুলে নেব। তো বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখো খুবই সুন্দর হয়েছিল দেখতে, তো দুর্দান্ত লাগছিল প্রত্যেকটাই। আর সবগুলো কিন্তু খুলেছে নুন জলে ভিজানোর জন্য। তো এগুলোকে আমি আর একটা মাঝ বরাবর মানে পিস করে কেটে নেব। তো দেখো ঠিক এইভাবে
তো বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে, একদম স্প্রিংয়ের মতো হয়ে যাচ্ছে। প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা সবগুলোকেই আমি কেটে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব, মানে একটু টেনে টেনে বড় করে দিতে হবে। তো দিয়েছি, দেখো সবগুলোই ঠিক এইরকমভাবে করে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করব আমি কর্নফ্লাওয়ার। তো খুব সুন্দরভাবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এটা খুব ক্রিস্পি হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এরপর আমি অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে আমি মিক্স করে নেব আলুর সাথে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিয়েছি কর্নফ্লাওয়ারের সাথে। তো চলো এগুলো ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে আমি আগে থেকেই কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল। তেল এবার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এরপর আমি সেই স্প্রিংগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেবো। তো খুব সাবধানে কিন্তু ছেড়ে নিতে হবে, না হলে এগুলো একটু চটপট আওয়াজ হয়, যেহেতু এটা কাঁচা আলু তার জন্য। আর একটু জল থাকলে তো এমনিতেই ফুটবে। তো সবগুলোই দেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে একটু উল্টে নেব। তো বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে। আর এটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে তেল ঝরিয়ে। তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু ব্রাউন হয়ে গেছে, আর কত সুন্দরভাবে খুলেছে স্প্রিংগুলো। এবার এগুলো রেডি হয়ে গেছে। এরপর এক এক করে এগুলোকে তুলে নিতে হবে একটা প্লেটের মধ্যে। তো বন্ধুরা সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এরপর চলো এগুলোকে সার্ভ করে দেখাচ্ছি। এটা আমি সার্ভ করেছি চিলি সসের সাথে, দুর্দান্ত লেগেছে খেতে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর দেখো কতটা ক্রিস্পি হয়েছে, দুর্দান্ত হয়েছিল কিন্তু। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। এই রোলটা বানানোর সময় আমি খুবই কিন্তু প্রশংসা পেয়েছি আমাদের বাচ্চাদের কাছ থেকে। তো আজকের রেসিপিটা এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। আর এই রেসিপিটা অবশ্যই এই রমজানে বানিয়ে খাবে, আশা করছি ভালো লাগবে।